আসসালামু আলাইকুম ভাই। আমি একটা সৌদি প্রবাসী। তা সৌদি প্রবাসী হয়ে সৌদি প্রবাসীদের জন্য আমি একটা কথা বলছি। তা আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সৌদি আরবে এখন আজকাল অপহরণ অনেক চলছে। বাংলাদেশি হয়ে বাংলাদেশিকে অপহরণ করছে, ব্ল্যাকমেল করছে, কিডন্যাপ করছে, দিয়ে তারপরে ঘরে ফোন দিচ্ছে বাংলাদেশে। 4-5 দিন তাকে আটক করে রাখার পরে বাংলাদেশে ফোন করে বলছে যে তুই দেশে ফোন করে কাউকে বলছে 1.5 লক্ষ টাকা লাগবে, কাউকে বলছে 5 লক্ষ টাকা লাগবে। লাগার পরে বাড়িতে কিন্তু তারা একের পর এক ব্ল্যাকমেল করছে, এখানে ফোন দিচ্ছে। দিয়ে বাংলাদেশে ফোন করার পরে ফ্যামিলি তো প্রচণ্ড অশান্তির মধ্যে আছে, তারা কান্নাকাটি করে। তা এই জিনিসটা বেশিরভাগ ঘটেছে রিয়াদ বাথা মার্কেটে। তা আপনারা যে যেখানে থাকুন সতর্কভাবে থাকবেন। আর প্রবাসী ভাইদের জন্য বলছি, আপনারা কোথাও গেলে পরে, মার্কেট গেলে পরে একজন সিঙ্গেল যাবেন না। যে যেখানে যাবেন 2 জন 3 জন 4 জন এরকমভাবে যাবেন। কেননা 3-4 জন থাকলে পরে ওদের সাহসটা অতটা বেশি হবে না। একটা মানুষ থাকলে পরে তাকে ওরা আরামসে কিডন্যাপ করে ওর গাড়িতে ভরে নিয়ে চলে যাচ্ছে, দিয়ে ঘরের মধ্যে ভরে বন্দি করে রাখার পরে 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন করে ওকে ব্ল্যাকমেল করছে আর ওর উপরে অত্যাচার শুরু করছে। তা আপনাদেরকে আমি একটা ভিডিও রেকর্ড শোনাচ্ছি, আপনারা শুনুন। আমি আপনাদেরকে আমার মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। একটা আপনারা নিজের চোখে দেখতে পারে বুঝতে পারবেন যে সৌদি আরবের পুলিশ 20 জন কিডন্যাপকারীকে ধরে অ্যারেস্ট করে তাদের এখন সাজা ঘোষণা করে দিয়েছে। তো আপনারা দেখুন। 20 জন সৌদি প্রবাসীকে দণ্ড দিছে, ডাইরেক্ট গলা কেটে ফেলছে। আর এই সবগুলো হচ্ছে বাংলাদেশি, কারণ তারা সৌদি আরবের মতো একটা জায়গায় এসে মানুষকে অপহরণ করতো, তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করতো। কেউ যদি মুক্তিপণ না দিতে পারছে তাহলে তাকে মেরে মরুভূমিতে বালি চাপা দিয়ে দিত। আমার মতে মাশাআল্লাহ সৌদি সরকার খুবই ভালো একটা কাজ করছে, কিন্তু আপনারা কি বলেন? 20 জন সৌদি প্রবাসীকে